হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ রেঁধেছিলাম ফ্রাইড রাইস, যার জন্য কেটে নিচ্ছি কিছুটা বরবটি, মটর, গাজর আর ক্যাপসিকাম। তারপর চুলায় পেন বসিয়ে তাতে কিছুটা বাটার আর তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। ঠিক একই পদ্ধতিতে ডিমটাকেও ভাজলাম। তারপর পেনে কিছুটা তেল দিয়ে আমার কেটে রাখা যেসব সবজিগুলো ছিল সবগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম, যাতে আমি মিশিয়েছিলাম কিছুটা কাজু আর কিশমিশও। এটা আমার খুবই ব্যক্তিগত পছন্দ, যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও মেশাতে পারেন। তারপর খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি ভাজা সবজিগুলোকে তুলে রাখলাম। একই পেনে কিছুটা বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর এলাচ দারচিনি দিয়ে ভেজে নিলাম। তারপর তাতে মিশিয়ে নিলাম আমার আগে থেকে সেদ্ধ করে রাখা রাইসে আমি মিশিয়েছি গোলমরিচ, চিনি, ম্যাগি নুডলসের একটা মশলার প্যাকেট আর ভেজে রাখা চিংড়ি আর ডিম। এই পর্যায়ে ভাতটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তাতে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে দিয়েছি। তারপর তাতে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিলাম। এরপর আমি টমেটো ক্যাচাপ ইউজ করেছি। আপনারা চাইলে করতে পারেন বা করতে নাও পারেন, কিন্তু আমি সয়া সস ব্যবহার করিনি। আজকে ফ্রাইড রাইসটি আমি সার্ভ করেছিলাম চিকেন কষা দিয়ে। ফ্রাইড রাইস আদতে চীনা ঘরানার হলেও বাঙালি ঘরানায় এসে সে তার ভোল পাল্টিয়েছে। শতে হলেও বাঙালি প্রতিটা খাবারকে নিজের মতো করে একটা রূপ দিয়ে রাখে। আমার আজকের ফ্রাইড রাইসের রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।